শিক্ষার্থীর ভিত রচনা করে দেন প্রাইমারি স্কুলের শিক্ষকরা। আজকে একজন সচিব হয়, আইজিপি হয়, সেনাপ্রধান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, সবার শিক্ষার প্রাথমিক লেভেলটা তো এই প্রাথমিক বিদ্যালয়। সেখানে আমার মনে হয় এই দেশের সবচেয়ে ভুক্তভোগী বা সবচেয়ে বৈষম্যের শিকার বলতে গেলে অবমূল্যায়ন করা হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। আমাদের এই তরুণ প্রজন্মের শিক্ষিত মানুষের চিন্তা ভাবনায় যে দল আমরা গড়ে তুলেছি গণ অধিকার পরিষদ, আমরা মনে করি এই দেশ এবং সমাজকে পরিবর্তন করার জন্য এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হলে শিক্ষকদের সামাজিক মর্যাদা উন্নীত করতে হবে। অবশ্যই টাকা দিয়ে মর্যাদা হয় না, কিন্তু টাকা পয়সা ভাড়া এই দেশে আবার মর্যাদাও হয় না। এটা একটা বাস্তবতা। একজন শিক্ষক যখন 20-25 হাজার টাকা বেতন পায়, আবার এখানে আপনারা যারা দাঁড়িয়েছেন তারা তো ওইটুকু পান না। তাহলে সে তো এই যে এই দেশে 60 টাকা চাল, 80 টাকা 90 টাকার কেজি একটা সবজি, 300 টাকা 350 টাকা কেজি, এই মার্কেটে যারা বাজার করতে চায় একই বাজার থেকে তো বাজার করে। একজন শ্রমজীবী মানুষও দৈনিক 500 থেকে 700 টাকা আয় করে। তাদের শিক্ষকতা করে তারা তো সেই ন্যূনতম বেতনটাও পায় না। সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই আজকে গোটা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের যে আওয়াজ তরুণ প্রজন্ম তুলছে, সব সেক্টর থেকে উঠছে। আমরা ইতিমধ্যেই দাবি জানিয়েছি দ্বিতীয় তৃতীয় শ্রেণী নয়, সর্বস্তরের শিক্ষকদের পাওয়া উচিত প্রথম শ্রেণীতে সুযোগ সুবিধা। এবং একই সাথে আমরা বলছি যে বাংলাদেশের মতো এরকম একটা ছোট্ট ঘন বসতিপূর্ণ রাষ্ট্রে এখানে শিক্ষার দিকে যদি রাষ্ট্রীয় নজর না থাকে, শিক্ষায় যদি রাষ্ট্রীয় বিনিয়োগ না থাকে, তাহলে এই বিশাল জনগোষ্ঠীকে যেন সম্পদে রূপান্তর করা সম্ভব হবে না। তাহলে এটা বোঝা হবে আমাদের শ্রমজীবী মানুষ মধ্যপ্রাচ্যে যায়, মরুর দেশে কাজ করে, ইউরোপে জঙ্গল, সমুদ্রে সাঁতার কেটে উন্নত জীবনের আশায় লাশ হয়ে দেশে ফিরে। কিন্তু আমরা যদি তাদেরকে একটু ট্রেনিং দিয়ে, তাদেরকে সেই মৌলিক শিক্ষাটা দিয়ে তাদেরকে বিদেশে পাঠাতে পারি, তারা বিদেশেও যেমন জনসম্পদ হবে, দেশেও যদি তাদেরকে মানসম্পদ শিক্ষা নিশ্চিত করতে পারি, তারা জনসম্পদে পরিণত হবে। এখানে শিক্ষকরাই তো নিজেরাই তাদের নুন আনতে পান্তা পোড়ায়। তাই আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কোন বাস বিচার না করে পুরো শিক্ষা ব্যবস্থাকে রাষ্ট্রীয়করণ করার দায়িত্ব নিয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা যে গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, পরিবর্তনের কথা বলছি, সেই পরিবর্তনের হাতিয়ার হবে পুরো দেশের শিক্ষক সমাজ এবং শিক্ষা। সেক্ষেত্রে শিক্ষকদেরকে আগে তাদের উপযুক্ত সম্মানের সুযোগ সুবিধা নিশ্চিত করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করা থেকে শুরু করে জাতীয়করণ করার যে পদক্ষেপ সেটি সরকারকে নিতে হবে। এবং আমরা চাই না এই প্রেস ক্লাবে মাদ্রাসা শিক্ষকরা এসে আন্দোলন করবে, প্রাইমারি শিক্ষকরা এসে আন্দোলন করবে, প্রতিবন্ধী শিক্ষকরা এসে আন্দোলন করবে। আমরা অনতিবিলম্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদেরকে বলবো এই প্রেস ক্লাবে অবস্থানরত শিক্ষক সমাজের প্রতিনিধিদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে আপনারা কার্যকর পদক্ষেপ নেন। আপনারা আশ্বাসের মূলা ঝুলাবেন না। সামনে রমজান আসতেছে, অনতিবিলম্বে তাদের দাবি সমূহ যৌক্তিক সমাধানের জন্য আপনারা এসে তাদের সাথে কথা বলুন। অন্যথায় আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দলের সাথেও আলাপ করে এই প্রেস ক্লাবের শিক্ষকদের সাথে আমরাও অবস্থান উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন। এইটা আমাদের কোন রাজনৈতিক দাবি না, দেশের মানুষের মৌলিক দাবি।
পাবেন না। নিজেরা 6 মাসে এক একজনে 5-6 বার করে প্রমোশন নিয়ে গিয়েছে। গিয়েও সচিব হয়েছেন, অতিরিক্ত সচিব হয়েছেন, অনেকেই সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন। আর শিক্ষকরা যারা আপনাদেরকে সচিব বানাইলো, এমপি মন্ত্রী বানাইলো, উপদেষ্টা বানাইলো, তারা প্রেস ক্লাবে ভিখারির মতো বাবুকুরের মতো বসে থাকবে। এই সমস্ত ইচ্ছামি যদি আপনারা সহ্য করেন, আমরা সহ্য করি। আমরা স্বাভাবিকভাবে একটা উদীয়মান দল হিসেবে দেশ বিদেশের অনেক বিষয় এনগেজমেন্ট থাকি, কিন্তু আপনাদেরকে কথা দিয়ে যেতে পারি। আজকে এসেছে শুধু আপনাদের জন্য না, এইখানে যারা বসে আছেন সারা দেশের শিক্ষক সমাজের এই যৌক্তিক দাবি আদায়ের জন্য। যদি আমাদেরকে শেখ হাসিনার পতনের মতো আমার যদি কোন সরকারের পতনের দাবি তো আপনারা আমরা তো সরকার পতনের আন্দোলন আর করতে চাই না। এটা আমাদের সরকার, আমরা বারবার বলছি, রক্ত দিয়ে জেল খেটে পরিবারকে বঞ্চিত করে নিজেদের জীবন বিসর্জন দিয়ে এই সরকার গঠন করে গেছেন। এই সরকার অন্যান্য রাজনৈতিক সরকারের মতো চাতুর সরকার হবেন, ছল ছাতুরি করবেন, এটা আমরা প্রত্যাশা করি না। অনতিবিলম্বে দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমরা এই দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। আমাদের জায়গা থেকে তাদের সাথে ফোনে আমরা কথা বলবো। দাবি দেওয়া না শুনলে পরবর্তীতে আপনারা যে কর্মসূচি দেবেন আপনাদের সাথে থাকবো।